আচ্ছা, বাংলাদেশকে হঠাৎ করে কেন বিশেষ আমন্ত্রণ জানালো ভারত? শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক হিসাব নিকাশ? ব্রিক্স সম্মেলন ঘিরে নতুন এই আমন্ত্রণ এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই আমন্ত্রণ শুধু সৌজন্য কিন্তু নয়। বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান, সেই দায়িত্বের কারণেই আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এখন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই সফরের গুরুত্ব আরো অনেক বেশি, কারণ ব্রিক্সে সদস্য হওয়ার আগ্রহ কয়েক বছর ধরেই প্রকাশ করে আসছে বাংলাদেশ। ইতিমধ্যে চীন এবং রাশিয়া বাংলাদেশের সদস্য পদের প্রতি সমর্থনের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের সম্ভাব্য প্রথম বৈঠকের সুযোগও তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ে ঢাকা এবং দিল্লি সম্পর্কে নানা অস্বস্তি থাকলে এমন বৈঠক সম্পর্কের নতুন অধ্যায় খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার একই সঙ্গে এই সম্মেলনে চীন, রাশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মত বিনিময়ের সুযোগও কিন্তু তৈরি হবে। ফলে অর্থনীতি, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক সবকিছু জোরদারের নতুন সম্ভাবনাও এই সফরে তৈরি হতে পারে। তবে বাংলাদেশ সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে নির্ধারণ করা হবে। অর্থাৎ ভারতের এই আমন্ত্রণ শুধু একটি সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনীতি, ব্রিক্সে বাংলাদেশের ভবিষ্যৎ এবং ঢাকা দিল্লি সম্পর্ক সবকিছুর জন্যই এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মোড়। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।